মকর সংক্রান্তির দিন মহাকুম্ভের প্রথম শাহী স্নান এবং সেই শাহী স্নান উপলক্ষে প্রয়াগরাজে ছিল আজ কাতারে কাতারে পুণ্যার্থীর ঢল। প্রত্যেকেই শাহী স্নান সারলেন এবং নিজেদের মনোবাসনা যাতে পূর্ণ হয় তার জন্য প্রার্থনা করলেন। দেখুন সকাল থেকে সেই শাহী স্নানের কি ছবি উঠে এলো। বছর পর মহাযোগ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ। পুণ্যতিথিতে মহাকুম্ভের প্রথম শাহী স্নানের পুণ্যলাভ। প্রয়াগরাজে কোটি কোটি ভক্তের সমাগম। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে পবিত্র স্নান সারতে প্রয়াগরাজ জুড়ে সনাতনী ঢল। কোটি কোটি ভক্তের ভিড় হবে না ভাই কেন? 144 বছর পর এই তিথি এবং মকর সংক্রান্তির প্রথম স্নান। পুণ্যতিথিতে শাহী স্নান। ভোর থেকেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ঠিক থেকে ভিড়। হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই চলল স্নান। সঙ্গমের নিরাপদ স্থানে সাধু সন্ত থেকে পুণ্যার্থীরা সারলেন পবিত্র স্নান। ठंड नहीं है, जहाँ पे मतलब श्रद्धा है, विश्वास है, भक्ति, वहाँ पे ठंड भी नहीं लगता है। बहुत मजा आया। राधे राधे রাধে রাধে। তিথিতে নাগা সাধুদের স্নান এবং সেটা দেখার জন্য দুধারে মানুষের ভিড় উপচে পড়ছে এবং যখন আসছেন তারা তখন তাদেরকে স্বাগত জানানো হচ্ছে হর হর মহাদেব বলে। সেই ছবিটা আমি রিপাবলিক বাংলার দর্শকদের এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। শাহী স্নানের সময় আকাশ থেকে হেলিকপ্টারে করে করা হয় পুষ্প বৃষ্টিও। মহাকুম্ভের পুণ্যতিথিতে ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান সারলেন নাগা সন্ন্যাসীরাও। আর তা দেখতে পবিত্র ত্রিবেণী সঙ্গমে যেন জনজোয়ার। রিপাবলিক বাংলা। রাত বাড়লেও ভিড় কমছে না প্রয়াগরাজে। কুম্ভমেলা প্রাঙ্গণে এই মুহূর্তে পুণ্যার্থীরা ভক্তরা যারা রয়েছেন তারা কিন্তু এখনো আসছেন। অনেকেই স্নান সেরে ফিরছেন। একবার দেখানোর চেষ্টা করছি এখানে ভক্তরা যারা রয়েছেন, সাধুরা যারা রয়েছেন তারা পুণ্য স্নান সেরে এই মুহূর্তে যাচ্ছেন। कैसा लग रहा है? बहुत अच्छा लगा दीदी। हम कानपुर मैनपुरी से आए बाबा। अच्छा, अभी वापस जा रहे हो? वापस जा रहे हैं। कब आए थे? आज ही आए हैं। आज ही सुबह? आज स्नान किया? स्नान किया, गंगा जी लेके जा रहे, गंगा जल जी। बाबा कहाँ से आ रहे हो? मैनपुरी से। कैसा लग रहा है? बहुत अच्छा लगा बेटा। बहुत अच्छा लगा। हर हर महादेव। बहुत अच्छा लगा। गंगोत्री माता का स्नान किया है। পুণ্যার্থীরা যারা রয়েছেন তারা এই রাস্তা ধরে আসছেন। রাস্তা ধরে সোজা তারা চলে যাবেন একেবারে কালীমার্গের কাছাকাছি। সেখান থেকে খুব নিকট খুব কাছাকাছি হচ্ছে প্রয়াগরাজ রেল স্টেশন। সেক্ষেত্রে ভীষণ উল্লেখযোগ্যভাবে প্রয়াগরাজ রেল স্টেশনে সকালবেলাতে অনেকেই নেমেছেন দূর দূরান্ত থেকে এবং তারা নেমে সরাসরি তারা চলে এসেছেন এই ত্রিবেণী সঙ্গম ঘাটে। এই ত্রিবেণী সঙ্গম ঘাটে আসার পর তারা পুণ্যতিথিতে পুণ্য স্নান সেরেছেন। এখানে তারা বেশ খানিকটা সময় কাটিয়েছেন। সময় কাটানোর পর তারা এখান থেকে কিন্তু আবার রাতের বেলা সেই স্টেশনের উদ্দেশ্যেই রওনা দিয়েছেন। যে তথ্য উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত আসছে সেখানে জানা গিয়েছে প্রায় 2 থেকে 2.5 কোটির বেশি মানুষ, একটা মিনিমাম সংখ্যা ধরা হচ্ছে 2 থেকে 2.5 কোটি, তারও অনেক বেশি মানুষ আজ সকাল থেকে কিন্তু এই ত্রিবেণী সঙ্গম ঘাটে পুণ্য স্নান সেরেছেন। সে কারণেই নিরাপত্তা ব্যবস্থা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল উত্তরপ্রদেশ পুলিশের কাছে। কিন্তু সেই চ্যালেঞ্জ যে তারা খুব ভালোভাবেই উতরে গিয়েছেন সেটা কার্যত স্পষ্ট হয়ে যায় এখানে যারা এসেছেন ভক্তরা তাদের সঙ্গে কথা বললে পড়ে। কেননা উত্তরপ্রদেশ পুলিশের এই ব্যবস্থাপনাকে তারা স্যালুট জানাচ্ছেন, তারা 100% নম্বর দিচ্ছেন এবং তারা বলছেন যেভাবে উত্তরপ্রদেশ পুলিশ পুরো বিষয়টিকে ম্যানেজ করেছেন তাতে তারা যথেষ্ট সন্তুষ্ট। আর এখানেই তো উত্তরপ্রদেশ পুলিশকে অবশ্যই স্যালুট জানাতে হয়। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।